তো বন্ধুরা, তোমরা তো কম বেশি সবারই সরস্বতী পুজোর ব্লগ দেখে নিয়েছো, শুধু আমারটাই বাকি। তো সরস্বতী পুজো কি করলাম এবং তার সাথে এত বড় ঠাকুর কোথায় দেখতে গিয়েছিলাম সবটাই বলবো। তো সকালবেলা দেখি আমাদের বাড়িতে লিটিল সরস্বতী ঠাকুর চলে এসেছে। এরপর মায়ের পুজোর জোগাড় দেখি শেষের দিকে। এরপর ঠাকুর মশাই আসতে শুরু করে দিই পুজো। এরপর পুজো শেষ করে অঞ্জলি দিয়ে পাঞ্জাবি পরে রেডি হয়ে যায়। এরপর গাড়িটা নিয়ে চলে আসি গলসিতে ঠাকুর দেখতে। এরপর সবার প্রথম চলে আসি সারদা স্কুলে। আর এই ছিল এখানকার প্যান্ডেল। আর এইখানে প্যান্ডেলের পাশে দেখি প্রোগ্রাম হচ্ছিল। নেক্সট চলে আসি কংগ্রেসের তলায় প্যান্ডেল দেখতে। আর এটা ছিল এখানকার প্যান্ডেল। এরপর গলসির ভেতরের দিকে দেখি একটা প্যান্ডেল রয়েছে, সেটা দেখে এবং তার সাথে গলসি কিছু আশেপাশে প্যান্ডেল দেখার পর চলে আসি গলসি কলেজে। সেই দিনকে কলেজে প্রথমবার এলাম। আর এই কলেজটা সেই দিনকে খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আর ভেতরে ঢুকে দেখি তখন পুজো চলছিল। এরপর চলে আসি আমাদের স্কুলে। আর হল রুমটা আসতে দেখি রুমটা খুব সুন্দরভাবে পতাকা বেলুন দিয়ে সাজিয়েছিল। এইটা ছিল প্রতিমা। এরপর ঠাকুর দেখা কমপ্লিট করে বিকেলবেলায় রেডি হয়ে যাচ্ছিলাম 30 ফুটে সরস্বতী ঠাকুর দেখতে। আমি, দাদা, আমার দাদার বন্ধু। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি 30 ফুটে মা সরস্বতীর প্রতিমা দেখতে। তো তোমরা দেখো আমাদের সাথে। আর এখন যে স্কুলটা দেখতে পাচ্ছ, এই স্কুলে আমি মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছিলাম। আর এখন যেখানে ঠাকুর দেখতে যাচ্ছি সেই গ্রামটার নাম হচ্ছে সাঁকো। এরপর যাওয়ার সময় দেখতে পাই সুন্দর একটা ঠাকুর। এরপর ফাইনালি চলে আসি 30 ফুটের প্রতিমার কাছে। আর ঠাকুরটা খুব সুন্দর দেখতে লাগছিল এবং তার সাথে ঠাকুরের সাজটা খুব সুন্দর হয়েছে। আর এখানে কয়েকটা মেলা বসেছিল, যেমন ধরো নাগরদোল্লা, জাম্পিং আর বাচ্চাদের খেলনা। আর আসার সময় দেখতে পাই যাওয়ার টাইমে যে ঠাকুরটা দেখেছিলাম আসার টাইমে সেই ঠাকুরটা বেশি সুন্দর লাগছিল। আর সরস্বতী পুজোর সারাদিন এইভাবেই কেটেছিল। তোমাদের কেমন কেটেছিল একটু কমেন্ট করে জানাবে। আর কে 30 ফুটের ঠাকুর দেখতে গেছিলে সেটাও জানাবে।